হযরত সাহাল তাসতারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বান্দা যদি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখতে চায়, যদি চায় যে সে আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক রাখবে, তাহলে বান্দার করণীয় হলো যখন তার গুনাহ হয়ে যাবে, গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে, সঙ্গে সে আল্লাহকে বলবে, মনে, মনে লজ্জিত হয়ে বলবে, "ও আল্লাহ রব্বিস্তুর আলাইয়া", ওগো আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি। আপনি সাত্তার, আপনি গুনাহ গোপনকারী। কাজেই আপনি আমার গুনাহকে গোপন করেন। কারণ এটা জানা কথা, আমাদের জীবনে এমন গুনাহ আছে যে গুনাহ প্রকাশ পেলে মানুষ আমাদেরকে সম্মান করা তো দূরের কথা, থুথু দিয়ে ডুবিয়ে ফেলবে। এমনকি এমন গুনাহ আছে যে গুনাহ প্রকাশ পেলে আমাদের সাথে যারা সম্পর্ক রাখে, তারা আমাদের সাথে সম্পর্ক রাখবে না। এবং এমন গুনাহ আছে যে গুনাহ প্রকাশ পেলে আমার সন্তান হয়তো আমাকে বাবা হিসাবে পরিচয় দিবে না। আমার স্ত্রী হয়তো আমাকে স্বামী হিসাবে পরিচয় দিবে না। এই জাতীয় গুনাহ আমাদের আছে। চিন্তা করুন একবার, যদি এই গুনাহগুলো আল্লাহ তাআলা প্রকাশ করে দেন, আমাদের গোপন গুনাহগুলো সবগুলো যদি আল্লাহ খুলে, খুলে মানুষের সামনে প্রকাশ করে দেন, তাহলে আমাদের ইজ্জতের কি অবস্থা হবে? কেমন ফালুদা হবে? এজন্য একজন মুমিন আল্লাহর সাথে অ্যা কমিটমেন্ট এ যেতে হয়। আল্লাহর সাথে একটা ওয়াদায় যেতে হয়। সেটা হলো, ওগো আল্লাহ, গুনাহ আমার তো হবেই। কিন্তু আমি আপনার সঙ্গে অ্যা সম্পর্ক ঠিক রাখতে চাই সবসময় তওবার মাধ্যমে। আর তার মানসিকতা হওয়া উচিত এমন যে গুনাহ করার পরে হুটকারিতা না। গুনাহ করার পরে এটা প্রকাশ করা না। গুনাহ করে প্রকাশ করা, মানুষের কাছে বলে বেড়ানো যে গতকাল এই গুনাহ করেছি, অথবা আমি এমনটি করেছি, তেমনটি করেছি, অমুক মুভি দেখেছি, অমুককে ঠকিয়েছি, বা অমুক সিনেমাটা দেখেছি, অমুক অশ্লীল জিনিস দেখেছি। এই যে বন্ধু-বান্ধবের সাথে এরকম প্রকাশ করা, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরুন, যে প্রত্যেক উম্মতেই মাফ পেয়ে যাবে। কিন্তু যারা গুনাহকে এভাবে প্রকাশ করে দেয়, তাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এজন্য আল্লাহর সঙ্গে আমাদের আচরণটা এমন হবে, গুনাহ হয়ে গেলে খুব লজ্জিত থাকবো। আর মনে, মনে আল্লাহর কাছে খুব দোয়া করব, ওগো আল্লাহ, গুনাহ তো হয়ে গেছে, সুতরাং উস্তুর আলাইয়া, আপনি আমার গুনাহকে গোপন করেন। ফাইজা ফারাগা মিনাল মাসিয়া ক্বালা ইয়া রাব তুব আলাইয়া। এবং গুনাহ হয়ে গেলে দ্বিতীয় করণীয় হলো আল্লাহর কাছে সঙ্গে, সঙ্গে তওবা করে নেওয়া। আর তওবা করার তৌফিক হয়ে গেলে তখন আল্লাহর কাছে এই দোয়া করা, ইয়া রব্বি উরজুকনি আল ইসমা, ওগো আল্লাহ, আপনি আমাকে গুনাহ থেকে নিরাপদ থাকার, ভবিষ্যতে যেন এই গুনাহটি আর না হয়, সে তৌফিক আপনি আমাদেরকে দান করেন। অনুরূপভাবে নেক আমল করার তৌফিক হলে তখন আল্লাহর কাছে এই দোয়া করা যে, ইয়া রব তাকাব্বাল মিন্নি, হে রব, আপনি আমার নেক আমল কবুল করেন। তো সাহাল তাসতারী রহমতুল্লাহ আলাইহি তিনি কেমন যেন আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক রাখার জন্য, বান্দা আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে ঠিক রাখবে, এই ক্ষেত্রে কেমন যেন তিনি একটা প্রসেস দিয়েছেন। সেটা হলো এই যে, গুনাহ হয়ে গেলে প্রকাশ না করা, বরং লজ্জিত থাকা আর আল্লাহর কাছে দোয়া করা, লজ্জিত থেকে মনে, মনে এই কথা আল্লাহর কাছে কামনা করা, ওগো আল্লাহ উস্তুর আলাইয়া, আপনি আমার গুনাহগুলোকে গোপন করেন। গুনাহগুলোকে আপনি প্রকাশ করে দিয়ে মানুষের সামনে আমাকে বেইজ্জত করবেন না। এভাবে আল্লাহর কাছে দোয়া করা। আর দ্বিতীয় ধাপ হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক রাখার, সেটা হলো যত দ্রুত সম্ভব সঙ্গে, সঙ্গে তওবা করে নেওয়া। আর তওবার তৌফিক হয়ে গেলে আল্লাহর কাছে এই মর্মে প্রার্থনা করা যে, আল্লাহ, গুনাহ থেকে নিরাপদ থাকার তৌফিক দেন। আর যদি নেক আমল হয়, নেক আমল করার তৌফিক হয়, তাহলে আল্লাহর কাছে দোয়া করা, ওগো আল্লাহ, রব্বি তাকাব্বাল মিন্নি, আপনি আমার দোয়া কবুল করে নেন। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক সবসময় ঠিক রাখার এটাই প্রসেস, এটাই প্রক্রিয়া। এই প্রক্রিয়া প্রত্যেককেই অবলম্বন করা উচিত। মুমিন হিসাবে প্রত্যেককে এই প্রক্রিয়া অবলম্বন করা উচিত।